স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের যে মুনাফার হার রয়েছে সেটি দেখাবো। তো চলেন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো বন্ধুরা আপনারা যদি রূপালী ব্যাংকে ৩ মাস মেয়াদকালের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনারা মুনাফা পাবেন হচ্ছে 8.50% হারে। তো এই 8.50% হারে প্রতি লাখে প্রতি ৩ মাস পর পর আপনারা মুনাফা পাবেন 2125 টাকা। এই 2125 টাকা থেকে আপনারা এই ফিক্সড ডিপোজিট বা এফডিআরটি করার সময় যদি আপনার ৩ সার্টিফিকেট ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট জমা দেন তাহলে হচ্ছে আপনার মুনাফা থেকে অর্থাৎ 2125 টাকা থেকে 10% ট্যাক্স কর্তন করবে। তো বন্ধুরা 2125 টাকা থেকে 10% ট্যাক্স কর্তন করলে আপনারা হাতে পাবেন হচ্ছে 1912 টাকা। আর আপনি যদি এই ফিক্সড ডিপোজিটটি করার সময় আপনার কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফা থেকে 15% সরকারি ট্যাক্স কর্তন করা হবে। ওকে, তো আপনার 2125 টাকা থেকে 15% যদি ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি হাতে পাবেন 1806 টাকা। আপনি যদি 6 মাস মেয়াদকালের জন্য রূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি মুনাফা পাবেন 8.75% হারে। তো এই 8.75% হারে প্রতি লাখে প্রতি 6 মাস পর পর কিন্তু আপনি মুনাফা পাবেন 4375 টাকা। 4375 টাকা থেকে যদি 10% ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে হাতে পাবেন 3937 টাকা। আর যদি 15% ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন 3718 টাকা। ওকে, তো এই গেল বন্ধুরা হচ্ছে 3 মাস এবং 6 মাসের বিষয়টি। আর আপনি যদি 1 বছর বা তদূর্ধ্ব যে কোনো সময়কালের জন্য রূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি মুনাফা পাবেন 9% হারে। এই 9% হারে প্রতি লাখে প্রতি হচ্ছে 1 বছর বা আপনি এর ঊর্ধ্বের যে মেয়াদকালের জন্য রাখেন না কেন সেই মেয়াদকাল শেষে আপনি হচ্ছে প্রতি লাখে পাবেন 9000 টাকা। তো এই 9000 টাকা থেকে যদি 10% ট্যাক্স কর্তন করা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি হাতে পাবেন হচ্ছে 8100 টাকা। এটা হচ্ছে আপনি যে কয় মেয়াদকালের জন্য রাখবেন সেই মেয়াদকাল শেষে হচ্ছে আপনি পাবেন প্রতি লাখে। আর যদি 15% ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন হচ্ছে 7650 টাকা। ওকে, তো বন্ধুরা এই ছিল হচ্ছে রূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার। এখন হচ্ছে আমি আপনাদের সাথে রূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব। আপনি হচ্ছে যে কোনো পরিমাণ টাকার হচ্ছে এই ফিক্সড ডিপোজিট স্কিম করতে পারবেন। তারপর হচ্ছে ফিক্সড ডিপোজিটের অ্যামাউন্টের উপর নির্ভর করে আপনি কিন্তু ঋণ সুবিধাও নিতে পারবেন। তারপর হচ্ছে এই স্কিমের মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু এটি অটো রিনিউ হয়ে যাবে। 10 লক্ষ টাকার বেশি আপনি যদি এই স্কিম করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স রিটার্ন লাগবে। যদিও বর্তমানে হচ্ছে বিভিন্ন নিউজে শোনা যাচ্ছে যে 10 লক্ষ টাকার বেশি, 10 লক্ষ কেন, আপনি হচ্ছে আগামী অর্থ বছর থেকে যে অ্যামাউন্টেরই যে কোনো ব্যাংকেই ফিক্সড ডিপোজিট করেন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের ট্যাক্স রিটার্ন লাগবে না। এই নিউজটি কিন্তু শোনা যাচ্ছে যে আগামী বছর থেকে কার্যকর হবে। ওকে, এখন হচ্ছে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি এই রূপালী ব্যাংকে এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগবে। ওকে, তো বন্ধুরা আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি, পাসপোর্ট সাইজের ছবি লাগবে 2টি, নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটি, নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি এবং আপনার ইউটিলিটি বিলের কপি লাগবে একটি। ওকে, তো এই ছিল বন্ধুরা রূপালী ব্যাংকের এফডিআর সম্পর্কিত বিস্তারিত। আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।